ডিভাইডেড বাই সময়, এই কথাটি মাথায় রাখবে। এই অঙ্কটি করতে হলে এই সূত্রের প্রয়োজন হবে। তো চলো এখন আমরা অঙ্কটিকে আমরা সাজিয়ে নিই, ঠিক আছে। যে আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয়। আচ্ছা, কখন হ্রাস হয়? যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.5-এর 4 নাম্বারটি করাবো। খুবই সহজ অঙ্ক, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবি কত ইজি হয়ে দাঁড়ায় অঙ্কটি, ঠিক আছে। তো কোয়েশ্চেনটি দেখো কি বলেছে। একটি রাজপথের এ এবং বি স্থান দুটি দূরত্ব 100 কিলোমিটার। তার মানে বোঝো অঙ্কটি আগে দেখে নাও। ধরো একটি রাজপথের এটি এ এটি বি, এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কত? 100 কিলোমিটার। কত? এতটুকু তো বুঝেছ? আচ্ছা, গেল। তো একটি গাড়ি এ স্থান থেকে অপর একটি গাড়ি বি স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে। ধরো একটি গাড়ি, ঠিক আছে, ধরো এটি গাড়ি আর এটিও একটি গাড়ি, একটি এ স্থান থেকে আর একটি বি স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে। আচ্ছা, যদি গাড়িগুলো বিভিন্ন বেগে একই দিকে গমন করে, বিভিন্ন বেগে, ধরো এটির স্পিড কম এটির স্পিড বেশি, এমন করে আর কি, একই দিকে গমন করে। ধরো এই গাড়িটি এদিকে গমন করছে, তো এই গাড়িটিও এ পাশে গমন করছে, মানে একই দিকে, ঠিক আছে। তো কয় ঘন্টা পর মিলিত হবে? এমন করে গেলে দুটি গাড়ি 5 ঘন্টা পর মিলিত হবে। কারণ তো বলেছি একটি গাড়ির স্পিড বেশি আছে, একটি গাড়ির স্পিড কী আছে? কম আছে। তো ধরো এই গাড়িটির স্পিড বেশি আছে আর এই গাড়িটির স্পিড কী আছে? কম আছে। তো দুজন যখন মিলিত হবে 5 ঘন্টা পর গিয়ে মিলিত হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোথাও একটি গিয়ে জায়গাতে গিয়ে মিলিত হবে। আচ্ছা, যদি তাহারা একে অপরের দিকে গমন করে, আচ্ছা এই গাড়িটি আর এই গাড়িটি যদি বিপরীত দিকে গমন করে, মানে ও এই পাশে যাবে আর ও এই পাশে আসবে একে অপরের দিকে, তাই না? তাহলে 1 ঘন্টায় মিলিত হবে। তোমরা তো জানোই যদি একে অপরের দিকে আসে তাহলে একসাথে আসতে তো টাইম কম লাগবেই, তাই না? 1 ঘন্টা মিলিত হবে। আচ্ছা, গাড়ি দুটির বেগ কত? বেগ মানে কি? স্পিড বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের স্পিডের সূত্রটি লাগবে। তো আমাদের বেগের সূত্রটি কি জানি আমরা? এই কথাটি মনে রাখবে, বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়, এই কথাটি মাথায় রাখবে। এই অঙ্কটি করতে হলে এই সূত্রের প্রয়োজন হবে। তো চলো এখন আমরা অঙ্কটিকে আমরা সাজিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা সাজাবো। আমাদের কি বের করতে বলেছে? গাড়ি দুটির বেগ, তাই না? তো একটি গাড়ির বেগ আমরা এক্স হিসেবে ধরে নিব এবং অপর একটি গাড়ির বেগ ওয়াই হিসেবে ধরে নিব। এক্স এবং ওয়াই ধরে আমাদের অঙ্কটি করতে হবে। তো চলো ধরে নিই যে, ধরি গাড়ি দুটির বেগ, আচ্ছা ধরো একটি গাড়ির বেগ আমরা এক্স হিসেবে ধরে নিব। আচ্ছা, বেগের একক কি? কিলোমিটার পার ঘন্টা, এটা তো তোমরা জানোই, ঠিক আছে। আর গাড়ি দুটির বেগ একটি এক্স কিলোমিটার পার ঘন্টা, আরেকটি কি ধরবো? ওয়াই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। গাড়ি দুটির বেগ আমরা ডাইরেক্ট ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা এবং ওয়াই কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। একটি এক্স একটি ওয়াই। এখন আমরা প্রশ্ন মতে লিখে নিব, প্রশ্ন মতে। আচ্ছা স্টুডেন্ট, আমার হাতের লেখা যেও না, কারণ আমি পেন টেপে করছি না, তো পেন টেপে করলে একটু খারাপ লেখা হবেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, প্রশ্ন মতে কী বলেছে দেখো, যে একটি রাজপথের এ এবং বি দুটি দূরত্ব 100 কিলোমিটার। আমাদের দূরত্ব কি দিয়েছে? 100 কিলোমিটার। তো এই বস্তুটা আমরা তুলে নিব যে আমাদের দিয়েছে দূরত্ব, অতএব দূরত্ব কি দিয়েছে? 100 কিলোমিটার, এই কথাটি তুলে নিতে হবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন মতে দিব, ঠিক আছে। আচ্ছা, একটি গাড়ি এ স্থান থেকে অপর একটি গাড়ি বি স্থান থেকে একই সময় যাত্রা শুরু করে। গাড়ি দুটো যদি বিভিন্ন বেগে একই দিকে গমন করে তারা 5 ঘন্টা পর মিলিত হয়। তোমরা একটি কথা মাথায় রাখবে, যদি একই দিকে গমন করে না, এই গাড়িটিও এই পাশে গমন করছে আর এই গাড়িটিও এই পাশে গমন করছে একই দিকে, যদি একই দিকে গমন করে কোনো একটি গাড়ির অঙ্কতে যদি একই দিকে কোনো বস্তু গমন করে, তাহলে তো আমাদের গাড়িগুলো দেরি করে গিয়ে মিলিত হবে, তাই না? কারণ একই দিকে গমন করছে। তো এই ক্ষেত্রে আমাদের মাইনাস করতে হয়। কি করতে হয়? মাইনাস করতে হয়। কখন? যখন একই দিকে গমন করে। কথা মনে রাখো কি বলেছি, যদি একই দিকে গমন করে থাকে তাহলে মাইনাস হয়। আর যদি বিপরীত দিকে, মানে এটিও এই পাশে আসছে আর এই গাড়িটিও এই পাশে আসছে, তাহলে তো তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসলে প্লাস দিতে হয়। বিপরীত দিকে গমন করলে প্লাস আর একই দিকে গমন করলে মাইনাস, মনে থাকবে? বড়িয়া। আচ্ছা, কি বলেছে আমাদের?
এই একই দিকে গমন করে, যদি গাড়িগুলো বিভিন্ন বেগে একই দিকে গমন করে তাহারা 5 ঘন্টা পর মিলিত হয়। আমাদের এখানে বেগের সূত্র ইউজ করে এখন আমরা করব, ঠিক আছে। আচ্ছা, আমাদের বেগ বের করতে বলেছে না। আচ্ছা, বেগটি কি আমাদের? বেগটি হলো এক্স এবং ওয়াই, কি এক্স এবং কি ওয়াই। আর এখানের মধ্যে কি বলেছে দেখো, একই দিকে গমন করে, কি বলেছি একই দিকে মানে মাইনাস, একই দিকে মানে কি মাইনাস, কারণ দেরি হলে এক পাশে গেলে আমাদের মাইনাস করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু বেগ, তাই না? আচ্ছা, বেগের সূত্র কি হবে? ডিস্টেন্স বাই টাইম। আমি তো তোমাদের বলে দিয়েছি একটু আগে যে বেগের সূত্র হবে সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই কথাটি মনে রাখবে, ঠিক আছে, এটি নোটস করে নিও। আচ্ছা, এখন আমাদের এই সূত্রটি ইউজ করবো। বেগ তো লিখে নিলাম, এক্স মাইনাস ওয়াই, এটা কি বেগ। আচ্ছা, দূরত্ব কি দেখো তো, এখানের মধ্যে দূরত্ব কি দিয়েছে যে তারা 100 কিলোমিটার দূরত্ব। কত দূরত্ব? 100 কিলোমিটার। আচ্ছা, সময় কত? 5 ঘন্টা। কত? 5 ঘন্টা। কাটাকাটি করো, 5 × 20 = 100। তো আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত বেরোলো? 20। কত বেরোলো? 20। এটি আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন দেখো, এখন 2 নম্বর স্টেটমেন্টটি দেখো কি বলেছে। আচ্ছা, আবার 2 নম্বর স্টেটমেন্টে দেখো, যদি তাহারা একে অপর দিকে গমন করে, কি বলেছি, যদি বিপরীত দিকে মানে একে অপরের দিকে মানে ওই ওদিকে গমন করছে, ওইও মানে ওর দিকে গমন করছে, তাহলে প্লাস দিতে হবে। তাহলে কি করতে হবে? প্লাস দিতে হবে। কারণ কেন প্লাস দিতে হবে? কারণ একে অপরের দিকে গমন করলে তাড়াতাড়ি মিলিত হয়, হ্যাঁ না, তার জন্য আমাদের প্লাস দিতে হয়। আচ্ছা, একে অপরের দিকে গমন করে, তো বেগের সূত্র, অফকোর্স বেগের সূত্র কি, এখানে বেগকে কি ধরে নিয়েছি? এক্স এবং ওয়াই। আচ্ছা, এক্স এবং ওয়াই ধরে নিলাম, যেহেতু আমাদের একে অপরের দিকে বলেছে তার জন্য কি প্লাস। বুঝতে পেরেছ? বরিয়া। আচ্ছা, সূত্র কি? দূরত্ব বাই সময়। এখানের মধ্যে দূরত্ব কত আছে আমাদের দেওয়া ছিল? 100 কিলোমিটার। আচ্ছা, 100 লিখে নিলাম। সময় কত? 1 ঘন্টা মিলিত হয়। আচ্ছা, এখানে তলে লিখে নিলাম 1 ঘন্টায়, ঠিক আছে। এখন আমরা কি করবো দেখো, এক্স প্লাস ওয়াই, আর তলের একে তো দাম নেই তোমরা জানোই, দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, 100। আমাদের এটি 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেখো, আমাদের 1 নম্বর সমীকরণও বেরিয়ে গেল, 2 নম্বর সমীকরণও বেরিয়ে গেল। এখন কি করতে হবে? এখন আমাদের অপনয়ন পদ্ধতি ব্যবহার করে মানে এই সমীকরণটির সমাধান নির্ণয় করতে হবে। আচ্ছা, অপনয়ন পদ্ধতি আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তার লিঙ্ক আমি আই বটনে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিও, ঠিক আছে। অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি মানে কি? ক্যান্সেলেশন করা। কি ক্যান্সেলেশন? কি ক্যান্সেলেশন? এক্স বা ওয়াই এর যে কোনো একটি মানকে ক্যান্সেল করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো তো যেটা দেওয়া আছে আমরা এটা তুলে নিলাম। 1 নম্বর সমীকরণটি তুলে নাও, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 20। 2 নম্বর সমীকরণ কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100, তাই না? তো এখানে যদি তোমরা নজর করো, নজর করলে দেখতে পারবে যে কিছু ক্যান্সেল যাচ্ছে নাকি। হ্যাঁ, ওয়াই ক্যান্সেল যাচ্ছে। এখানে আমার মাইনাস চিহ্ন কমন নিতে হবে না। কেন? কারণ মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। আমি যদি ওয়াইয়ের থেকে ওয়াই বিয়োগ করি কী পাবো? 0 পাবো, হয় না হয়? যদি 0 পাবো তাহলে আমাদের কি মাইনাস চিহ্ন কমন নিতে হবে? যদি এখানে মাইনাস থাকতো তাহলে একটি প্লাস চিহ্ন কমন নিয়ে মাইনাসে প্লাসে মাইনাস করতাম। আমাদের মাইনাসে প্লাসে মাইনাস অলরেডি হয়ে আছে, তার মানে ক্যান্সেল হয়ে আছে, আমাদের আবার চিহ্ন কমন নিয়ে ক্যান্সেল করতে হবে না। আচ্ছা, এখানে একটা সুন্দর কথা, যাই ক্যান্সেল তো হয়ে গেল, এখানে কোনো অসুবিধা নেই। এটিকে এখন যোগ করে দাও, প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 2x মানে 2x, আর কি প্লাসে প্লাসে প্লাস যোগ করো 100 আর 20, 120, ঠিক আছে। তো এক্সের সাথে 2 পূরণ হিসেবে আছে, তো এই পাশে নিয়ে আসো, হরণ হিসেবে হবে। 120 তো উপরে আছে, 2টিকে উঠে আসবে তলে, 2 দিয়ে কাটো, 2 6 গুণ 12 আর 0 অটোমেটিক্যালি বসে যায়। তো এক্সের মান কত বেরোলো আমাদের? 60। দেখেছো, এক্সের মান আমাদের নির্ণয় হয়ে গেল। এখন কিসের মান বের করব? ওয়াইয়ের মান। কিভাবে? এই এক্সের মানটিকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তো ওটি লিখবো যে এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণটি আমাদের কোথায় ছিল? এই যে আমাদের 1 নম্বর সমীকরণ, এই যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20। আমরা তুলে নিব এটি 1 নম্বর সমীকরণটি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20।
এখন আমরা কি করব, এই এক্সের জায়গায় আমরা 60 বসিয়ে দিব, কারণ আমি লিখে দিয়েছি যে এক্সের মানটি মানে এই মানটি আমরা এই সমীকরণে বসাবো। তো এক্সের জায়গায় 60 বসালাম, মাইনাস ওয়াই ইকুয়াল 20, কিছু করলাম না, শুধু এক্সের জায়গায় 60 বসালাম। আচ্ছা, কার মান নির্ণয় করবো, মাইনাস ওয়াই। তো মাইনাস ওয়াইকে বাম পাশে বসিয়ে এই 60টিকে এই পাশে নিয়ে আসবো। তো কি আছে আগে প্লাস, তো ওই পাশে গেলে কী হবে মাইনাস, 20 তো আছে আগের থেকে, তো এটি এসে এখানে কী হবে মাইনাস 60, ঠিক আছে। আচ্ছা, মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, 60 থেকে 20 গেলে কত হয় 40, চিহ্ন কী হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস, দুই পাশে মাইনাস চিহ্ন থাকলে ক্যান্সেল হয়ে যায়। তো অতএব ওয়াইয়ের মান কী বেরোলো আমাদের 40, এক্সের মানও বেরিয়ে গেল এবং ওয়াইয়ের মানও বেরিয়ে গেল। তো প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি শেষে, যে গাড়ি দুটির বেগ যথাক্রমে একটি 60 কিলোমিটার পার ঘন্টা আর আরেকটি 40 কিলোমিটার পার ঘন্টা। তো লিখে নিব যে অতএব গাড়িটির বেগ মানে স্পিড, তাই না, যথাক্রমে কী বেরিয়েছে এক্সের মান 60 কিলোমিটার পার ঘন্টা এবং আরেকটি কী বেরিয়েছে 40, তো অল্প উঠিয়ে নিই, 40 কিলোমিটার পার ঘন্টা। তোমাদের অঙ্ক শেষ, তুলে নাও। স্টুডেন্টস, এখন আমি অনুশীলনী 3.5-এর 4-এর 5 নাম্বার অর্থাৎ শেষের অঙ্কটি করব এবং এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, পরীক্ষায় বারবার আসা দেখা যায়। তো চলো কি বলেছে দেখো কোয়েশ্চেনটি, একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয় যদি উহাদের দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। তার মানে একটি আয়তক্ষেত্রের কালি তখনই বৃদ্ধি পাবে 9 একক, কখন বৃদ্ধি পাবে, যখন দৈর্ঘ্য 5 একক হ্রাস হবে এবং প্রস্থ 3 একক বৃদ্ধি হবে। খুবই সহজ একটি অঙ্ক, আমাদের কালির সূত্রটি মাথায় রাখতে হবে, এই অঙ্কটি করতে গেলে কালির সূত্রটি মাথায় রাখতে হবে। এটি হলো একটি স্টেটমেন্ট। আরেকটি স্টেটমেন্ট কি, যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি, কি বলেছে দৈর্ঘ্য আবার 3 একক বাড়াতে বলেছে, এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি, আবার প্রস্থ 2 একক বাড়াতে বলেছে। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়ায় তাহলে কালি কত বাড়বে, 67 বর্গ একক বৃদ্ধি পায়। আমাদের কোশ্চেন বলেছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো চলো এই হিসেবে ধরে নিই যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। তো চলো সমাধান ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স, ঠিক আছে, আর আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই। এই অঙ্কটিতে আমাদের কালির কথা যে হিসেবে মেনশন করেছে, আমাদের কালি দিয়ে এই অঙ্কটি করতে হবে। তো কালি কত হবে এখানে, কালি সূত্রটি কি আমরা কি জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। কালির সূত্র কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য কি এক্স আর প্রস্থ কি ওয়াই, এক্স পূরণ ওয়াই, ঠিক আছে। কালির সূত্রটি কি হলো এখানে এক্স পূরণ ওয়াই। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমাদের অঙ্কটি করতে হবে। তো চলো এখন প্রশ্ন মতে লিখে স্টেটমেন্টগুলো কি দিয়েছে ওই আকারে আমরা সমীকরণগুলো বার করার চেষ্টা করি। যে প্রশ্ন মতে দেখো কি বলেছে, যে আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস হয়। আচ্ছা, কখন হ্রাস হয়, যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। যদি উহার দৈর্ঘ্য মানে কত এক্স, যদি দৈর্ঘ্য কি করা হয় 5 একক হ্রাস করা হয়, 5 একক কমানো হয় মানে বিয়োগ করা হয়, এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়, প্রস্থ মানে কি ওয়াই, প্রস্থ কি করা হয় 3 একক বৃদ্ধি করা হয় মানে 3 প্লাস করা হয়, তাহলে এর কালি কত হবে 9 বর্গ একক হ্রাস হবে। কালি মানে কি এক্স ওয়াই, কালি মানে কি পেয়েছি আমরা এক্স ওয়াই, এক্স ওয়াই কী হবে 9 বর্গ একক হ্রাস হবে, 9 বর্গ একক হ্রাস হবে। কথাটি বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদের যেহেতু এটি কালি তাই না, তাহলে কালিতে কি বসে দৈর্ঘ্য পূরণ প্রস্থ বসে। তো দৈর্ঘ্যর সাথে 5 বিয়োগ হয়েছে, প্রস্থর সাথে 3 যোগ হয়েছে। তো এটিকে আমরা মাঝখানে মাঝখানে কি দিতে হবে, এটিতে পূরণ চিহ্ন দিতে হবে। তো আমরা পূরণ দিয়ে দিলাম, মানে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম যে মাঝখানে পূরণ আছে। আমরা জানি কালের সূত্রের মধ্যে কি হয় দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তো আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে মাঝখানে পূরণ চিহ্নটি প্রদর্শন করে দিলাম, ঠিক আছে। এখন আমরা বিতরণ বিধি প্রয়োগ করে এটির সমাধান নির্ণয় করার চেষ্টা করব। যে এক্স পূরণ ওয়াই, এক্স ওয়াই যদি মাঝখানে পূরণ চিহ্ন থাকে তাহলে এই পদের সাথে সম্পূর্ণ পদ পূরণ, আবার এই পদের সাথে সম্পূর্ণ পদ পূরণ, এটিই করছি আমরা, ঠিক আছে। এখন এক্সের সাথে 3 পূরণ করো, 3x কী হবে 3x, চিহ্ন কী হবে এটির আগের চিহ্ন এটির আগের চিহ্ন পূরণ করে দাও, প্লাসে প্লাসে প্লাস। এখন সেম মাইনাসে প্লাসে মাইনাস 5y, তাই না, মাইনাসে প্লাসে মাইনাস 3 5 কত 15, আর এখানে কি আছে
এক্স ওয়াই মাইনাস 9। দেখো দুই পাশে যদি সেম সেম চলক থাকে সেম সেম চিহ্নের দ্বারা তাহলে ক্যান্সেল হয়ে যায়, তোমরা তো জানোই যে এক্স ওয়াই ক্যান্সেল, তাই না? আচ্ছা, কেন ক্যান্সেল হলো তোমরা মনে করো তো, যদি এই বস্তুটি আমরা সমান সমান চিহ্নের বাম পক্ষে আনতাম, হ্যাঁ না, তাহলে প্লাস এক্স ওয়াই ছিল, এবার আসলে কি হতো, মাইনাস এক্স ওয়াই হয়ে যেত। তো এক পাশে যদি একটি প্লাস একটি মাইনাস থাকে তাহলে ক্যান্সেল হয়ে যায় না? আমরা এখানে কষ্ট করলাম না, আমরা এটি মাথা মধ্যে রাখবো যে দুই পাশে যদি সেম সেম চিহ্ন দ্বারা সেম সেম চলক বা সংখ্যা থাকে তাহলে আমাদের কেটে দিতে হয়। বুঝতে পারলে? হ্যাঁ। তো এখন দেখো 3x মাইনাস 5y, এই সংখ্যাটিকে আমরা সমান সমান চিহ্নে ডান পক্ষে নিয়ে যাব। তো -9 তো অলরেডি আছেই, তো -15 বসে গেলে কি হবে, +15। ঠিক আছে, 3x মাইনাস 5y, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে। 9 10 11 12 13 14 15, 15 থেকে 9 গেলে কত হয়, 6। চিহ্ন কি 12টির আগে চিহ্ন, তাই না? আমাদের 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন 2 নম্বর স্টেটমেন্টটি দেখো কি বলেছে, সেম ভাবে করব। যদি দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক বৃদ্ধি করি, আগে এটি করে নেই যে দৈর্ঘ্য কি 3 একক বৃদ্ধি, দৈর্ঘ্য মানে এক্স, এক্সের সাথে 3 একক বৃদ্ধি, তাই না? আবার প্রস্থর সাথে, প্রস্থ মানে ওয়াই, ওয়াইয়ের সাথে কি একক বৃদ্ধি করতে হবে, 2 একক বৃদ্ধি করতে হবে। তাহলে কালি কত পাবো, কালি মানে কি এক্স ওয়াই না, কালি কত কত পাবো দেখো তো, তাহলে কালি 67 বর্গ একক বৃদ্ধি পায়, তাহলে কালি কত পাবে, 67 বর্গ একক বৃদ্ধি পাবে, মানে যোগ হবে, তাই না? এই যে আমাদের স্টেটমেন্টটি পেয়ে গেলাম। এখন এটিকে সমাধান করার চেষ্টা করো, বিতরণ বিধি ইউজ করো, যে এক্স ওয়াই এক্স পূরণ 2x, চিহ্ন কি হবে, প্লাসে প্লাসে প্লাস, 3 পূরণ ওয়াই 3y, প্লাসে প্লাসে প্লাস, 3 পূরণ 2 3 2 6, প্লাসে প্লাসে প্লাস, এক্স ওয়াই ইকুয়াল 67 না? এটি ক্যান্সেল, সেমভাবে ওইটার মতোই, তাই না? তো 2x প্লাস 3y সমান সমান, এই 60কে আমরা ওই পাশে নিয়ে যাব, তো 67টা অলরেডি আছেই, তো গেলে কি হবে, -6 হয়ে যাবে, তাই না? তো 2x প্লাস 3y, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো, 67 থেকে 6 গেলে কত হয়, 61 হয়। বড়টির আগের চিহ্ন প্লাস, প্লাসই থাকবে। এটি আমাদের 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতি ব্যবহার করে সমাধান নির্ণয় করার চেষ্টা করব। অপনয়ন পদ্ধতি মানে কি, ক্যান্সেলেশন করা, যে কোনো একটি তোমার চলককে ক্যান্সেল করতে হবে। তো চলো লিখে নেই অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি করতে গেলে কি করতে হবে, যে কোনো একটি পদ মানে একটি চলক, অপনয়ন পদ্ধতি করতে গেলে যে কোনো একটি চলক এক্স নাইবা ওয়াই কি করতে হবে, সমান বানাতে হবে। কিন্তু দেখো এখানে এক্সও সমান নেই, 3 আছে, 2 আছে, ওয়াইও সমান নেই, 5 আছে, 3 আছে, হবে না। আমাদের যে কোনো একটি পদকে সমান বানাতে হবে। তো চলো কিছু দিমাগ ইউজ করে আমরা এক্স না হলে ওয়াইয়ের মানগুলোকে সমান বানানোর চেষ্টা করি। তো 1 নম্বর সমীকরণটি কি আছে, দেখো আমরা এক্স এর মানটিকে মানে এক্স এর শকটিকে সমান বানানোর চেষ্টা করব। আচ্ছা, এই 1 নম্বর সমীকরণটিতে এক্স এর শক কি 3, আর এখানে 2 নম্বর সমীকরণে এক্স এর শক কি 2। আমরা কি করব, 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে 2 দিয়ে পূরণ করব। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ করছি কিন্তু কিন্তু কি দিয়ে পূরণ করব, এই 2 নম্বর সমীকরণের এক্স এর শক দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সমান হয়ে যাবে। তো 2 দিয়ে 3কে পূরণ করলে 3 2 6, সাথে এক্স মাইনাস 5 2 10 ওয়াই সমান সমান 2 6 গুণ 12। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, দেখো এখন 2 নম্বর সমীকরণ করব, তাই না? এখন কি করব, 2 নম্বর সমীকরণের সাথে কি পূরণ করব, আমরা 1 নম্বর সমীকরণের সাথে কি পূরণ করেছি 2, তাহলে 2 নম্বর সমীকরণের সাথে 3, এটির সাথে এটি মানে এই এক্সের সহগের সাথে আমরা 2 পূরণ করেছি। এখন এই 2 নম্বর সমীকরণের সাথে আমরা 3 পূরণ করব, তাহলে আমাদের সমান হয়ে যাবে, তাই না? দেখো 3 3 2 6 সাথে এক্স প্লাস 3 3 9 সাথে ওয়াই ইকুয়েল 3 অক্ষে 3 3 6 18। দেখো আমাদের সমান হয়ে গেল। দেখো 6x 6x, তার জন্য তো আমরা এই পদকে 2 দিয়ে পূরণ করলাম, এই পদকে 3 দিয়ে পূরণ করলাম, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের সাথে এই 2কে পূরণ করলাম, এই 2 নম্বর সমীকরণের সাথে এই 3কে পূরণ করলাম। বুঝতে পারলে? হ্যাঁ, এখন আমরা এখানে
ক্যান্সেল করব। কিভাবে ক্যান্সেল করি দেখো, দেখো 6x 6x প্লাসে প্লাসে প্লাস 12 হয়ে যাবে, ক্যান্সেল হবে না। কি করতে হবে আমাদের, জোর জবরদস্তি একটি মাইনাস চিহ্ন কমন নিতে হবে। যদি এক জায়গায় চিহ্ন কমন নাও তাহলে প্রতিটির ক্ষেত্রে চিহ্ন কমন নিতে হবে অনিবার্যই, ঠিক আছে। আচ্ছা এটিকে ক্যান্সেল করে দাও। এখন কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করো 10 আর 9 19, সাথে আছে ওয়াই। হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো 183 থেকে 12 বিয়োগ করো। আচ্ছা 3 থেকে 2 গেলে 1, 8 থেকে 1 গেলে 7, আর 1 অলরেডি এমনি বসবে। আর বড়টি রেখে গিয়েছে মাইনাস, তো মাইনাস দিতে হবে, ঠিক আছে। আর এটির ক্ষেত্রেও আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, কারণ বড়টির আগে মাইনাস আছে, তাই না। এখন দেখো কার মান বের করব, ওয়াইয়ের মান। ওয়াইকে বাম পক্ষে রেখে এই -19টাকে ওয়াইকে বাম পক্ষে রেখে এই -19টি কোথায় নিয়ে আসবো, সমান সমান চিহ্নের ডান পক্ষে। পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে আসবে, তো -19 তলে বসলো। আর উপরে কি আছে -171, তলে উপরে যদি সেম সেম চিহ্ন থাকে ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এখন 19 দিয়ে 171কে কাটো, দেখো কাটা যায় কি না যায়। হ্যাঁ আমাদের যায়, 9 19 171 হয়, ঠিক আছে। তো অতএব ওয়াইয়ের মান কি বেরোলো আমাদের 9, ঠিক আছে। দেখো হয়ে গেল আমাদের ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এখন আমরা কি করব, এক্স এর মান বের করব। কিভাবে, এই ওয়াইয়ের মানটিকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তো চলো লিখে নিই যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন আমরা কি করব, 1 নম্বর সমীকরণটি নিয়ে আসব। যে 1 নম্বর সমীকরণটি কি আছে দেখো, এই যে 3x - 5y = 6, আমরা ডাইরেক্ট 1 নম্বর সমীকরণটিকে কি করব, নিয়ে আসব। এখন আমরা এই 1 নম্বর সমীকরণে কি করব, ওয়াইয়ের মানটিকে বসাবো, মানে ওয়াইয়ের জায়গায় 9 বসাবো। তো 3x - 5 ইন্টু ওয়াই জায়গায় কি বসাবো, 9 বসাবো। আর যেগুলো যেমন আছে ওগুলোকে অমনভাবেই করতে হবে। তো 3x - 5 নং কত 45 = 6। দেখো কার মান বের করবো, এই পদের মান না। তো 3x কে লিখলাম সমান সমান 6, আর এই -45টি বসে গেলে কি হবে, +45, তাই না। তো 3x প্লাসে প্লাসে প্লাস, 45 আর 6 যোগ করলে কত হয়, 51 হয়। কত হয়, 51। তো এখন আমরা x এর মান নির্ণয় করব। তো 3 সাথে x পূরণ হিসেবে আছে, তো এই পাশে আসলে হরণ হিসেবে হবে, তলে হবে। আর উপরে কি আছে 51, কাটো 3 অক্ষে 3 4 5, 2 বাঁচলো 21 হয়ে গেল, 3 7 21। তো অতএব x এর মান কি বেরোলো আমাদের, x এর মান 17 বেরোলো। তো আমাদের প্রশ্ন অনুযায়ী কি লিখতে হবে শেষে, দেখো আমাদের প্রশ্নতে কি দিয়েছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো, ঠিক আছে। তো লিখে নিব, অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম x, মানে 17 একক, এবং প্রস্থ, প্রস্থ কি ধরেছিলাম y, y কত বেরিয়েছে 9, তার মানে 9 একক, 9 একক, ঠিক আছে। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। আচ্ছা এই ভিডিওগুলির পিডিএফ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিব, তো তোমরা ওখান থেকে তুলে নিতে পারো। আর ভিডিওটি দেখে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। অ্যাট এ টাইম তোমরা নোটস তোলার চেষ্টা করবে না, আগে বোঝো তারপরে তোমরা নোটস তুলো, ঠিক আছে।